গ্লাইকোলাইসিসে এটিপি লাভ কত? হিসাব সহ দেখান। হাউ মাচ এটিপি ইজ গেইনড ইন গ্লাইকোলাইসিস? শো উইথ ক্যালকুলেশন। গ্লাইকোলাইসিস একটি গ্লুকোজ অণুকে দুইটি পাইরুভেটে ভেঙে ফেলে এবং এটিপি উৎপাদন করে। গ্লাইকোলাইসিস ব্রেক্স ওয়ান গ্লুকোজ মলিকিউল ইনটু টু পাইরুভেট মলিকিউলস অ্যান্ড প্রডিউস এটিপি। এই প্রক্রিয়ায় মোট 4টি এটিপি উৎপন্ন হয়, কিন্তু 2টি এটিপি শুরুতে ব্যবহৃত হয়। A total of 4 ATP molecules are produced, but 2 ATP are initially consumed. অতএব নেট এটিপি লাভ হয় 2 এটিপি। Thus the net gain of ATP is 2 molecules. সাথে 2টি NADH অণু উৎপন্ন হয়, যা পরবর্তী প্রক্রিয়ায় শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। Additionally, 2 NADH molecules are produced used in later energy generating processes. এটিপি উৎপাদনের ধাপগুলি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের মাধ্যমে ঘটে। এটিপি সিনথেসিস occurs via substrate level phosphorylation. উদাহরণস্বরূপ অ্যাক্টিন বিসফসফোগ্লিসারেট থেকে এটিপি মুক্তি ঘটে। For example, ATP is released from 1,3-bisphosphoglycerate conversion. গ্লাইকোলাইসিস কোষের শক্তি উৎপাদনের প্রথম এবং দ্রুত প্রক্রিয়া। NADH কিভাবে গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয় এবং পরবর্তীতে ব্যবহৃত হয়? How is NADH produced in glycolysis and subsequently utilized? গ্লাইকোলাইসিসের সময় গ্লিসারাল ডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজেনেস এনজাইম NAD+ কে NADH তে রূপান্তর করে। During glycolysis, glyceraldehyde 3-phosphate dehydrogenase enzyme converts NAD+ to NADH. এই প্রক্রিয়ায় হাইড্রোজেন আণবিক NAD+ কে গ্রহণ করে NADH গঠন করে। Hydrogen atoms are transferred to NAD+ forming NADH. NADH ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ইলেকট্রন প্রদান করে এটিপি তৈরি করতে ব্যবহৃত হয়। অ্যারোবিক অবস্থায় NADH donates electrons to the electron transport chain to produce ATP in aerobic conditions. অ্যারোবিক শ্বসনে NADH থেকে উৎপাদিত এটিপি পরিমাণ উল্লেখযোগ্য। Significant ATP is produced from NADH in aerobic respiration. অক্সিজেন অনুপস্থিত হলে NADH আবার NAD+ তে রূপান্তরিত হয় ফার্মেন্টেশনে। In absence of oxygen, NADH is converted back to NAD+ in fermentation. NAD+ পুনর্নবীকরণ গ্লাইকোলাইসিস চালিয়ে যেতে সহায়ক। Regeneration of NAD+ allows glycolysis to continue. উদাহরণস্বরূপ অ্যারোবিক শ্বসনে NADH মাইটোকন্ড্রিয়া প্রবেশ করে শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। ফসফোফ্রুক্টোকাইনেজ 1 কেন গ্লাইকোলাইসিসের পেসমেকার? Why is phosphofructokinase 1 the pacemaker of glycolysis? Phosphofructokinase 1 গ্লাইকোলাইসিসের প্রধান নিয়ন্ত্রণকারী এনজাইম। Phosphofructokinase 1 is the main regulatory enzyme of glycolysis. এটি ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে ফসফোরিলেশন করে পদক্ষেপ নিয়ন্ত্রণ করে। It catalyzes the phosphorylation of fructose 6-phosphate to fructose 1,6-bisphosphate, controlling the rate. PFK1 এনজাইম অ্যালোস্টেরিকভাবে নিয়ন্ত্রিত হয় এটিপি ও এএমপি দ্বারা। PFK1 is allosterically regulated by ATP and AMP. এটিপি উচ্চ মাত্রায় থাকলে PFK1 নিষ্ক্রিয় হয়, ফলে গ্লাইকোলাইসিস ধীর হয়। High ATP inhibits PFK1, slowing glycolysis. AMP বা ADP ত্যাগ করা হলে এটি সক্রিয় হয়, শক্তির চাহিদা অনুযায়ী গ্লাইকোলাইসিস বাড়ায়। AMP or ADP activate it, increasing glycolysis according to energy need.